গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন সারাদিন আমি কি কাজকর্ম করি। এই দেখুন, আজকে সাদা ফুল গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে না, প্রচুর ফুল ফুটেছে। আজকে বৃহস্পতিবার, যেন মা লক্ষ্মীর কৃপা একদম ফুল গাছে। আর এই যে আমার যে পিটুনিয়া গাছটা, সেই পিটুনিয়া গাছেও টুকটাক রোজই ওই যে 2-4টে করে ফুল ফোটে। ওই জন্য নতুন লাগিয়েছি তো বেশ মনটা ভালো লাগে। তারপরে সকালবেলায় সব গাছগাছালি দেখার পরে একটু জলটা ভরে নিচ্ছি। আর জল না ভরলে দুপুর পর্যন্ত চলবে কি করে? বৃষ্টি হলেও গরমটা কিন্তু কমেনি একদম, বলেন। আর এই জন্যেই ঠিক বৃষ্টি হচ্ছে যখন, তখন ঠান্ডা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদারটা। আর যেই বৃষ্টি থেমে যাচ্ছে, একটু রোদ্দুর হচ্ছে, তখনই কিন্তু গরম হচ্ছে। এই জন্য সবাই কিন্তু অসুস্থ হচ্ছে, জ্বর হচ্ছে। আর আপনারা কিন্তু একদম সাবধানে থাকবেন, জানেন তো, তা না হলে ভুগতে হবে কিন্তু আমার মতন। আর এই দেখুন, কালকের যে আলুর পরোটা করেছিলাম, মানে আলু দিয়ে পরোটা তো তৈরি করেছিলাম, ওটা আলুর পরোটা বলা যায় না, হ্যাঁ আবার বলাও যায়, কেননা ওটার সঙ্গে মেশানো আছে আলু, তো এই জন্য। তারপরে বাজারে চলে গিয়ে একটু ঝিঙে, কুমড়ো, নানান কিছু সবজি, আর ফ্রিজে কিন্তু একটু আমার ওই আগের দিনের পুঁই শাকের 2-4টে আগা সেটা ছিল। আর দেখুন, শশাগুলো মনে হচ্ছে না পটলের মতন ছোট্ট ছোট্ট, একদম কচি কচি, ভীষণ মিষ্টি, জানেন তো। আবার এত মিষ্টি শশা আমার একদম ভালো লাগে না। 2-1টা একটু মিষ্টি কম ছিল, সেগুলো আমি খেয়েছি। আর কর্তার ছেলেকে একদম মিষ্টি মিষ্টি যেগুলো, সেগুলো দিয়েছি। মানে শশার মতন হবে, অত মিষ্টি হবে কেন, এই রকম আর কি। এই যে পুঁই শাকটা দেখেছেন, একটু শুকনো শুকনো হয়ে আছে, ফ্রিজে রেখেছিলাম তো ওই জন্য। মানে টাটকা সবজি কিন্তু অন্যরকম, যতই আপনি ফ্রিজে রাখুন তা কিন্তু একদম জলজ্যান্ত যে গাছের থেকে ছিঁড়ে আনা যে সবজি, সেরকম কিন্তু হবে না। আর আমি ইদানিং কিন্তু একটু থোড়, কচু, শাক এইগুলো খাওয়ার চেষ্টা করি, কেননা আমার শরীরে রক্ত কম, আপনাদের আগেও বলেছি এই জন্যে। আর আপনাদের যাদের হিমোগ্লোবিন কম থাকবে, তারা কিন্তু অবশ্যই একটু শাক, তারপরে কোথায় থোড়, যেগুলোতে আয়রন জাতীয়, সেইগুলো কিন্তু অবশ্যই খাবেন। আর এই দেখুন, উচ্ছে দিয়ে কেন মাছ রান্না করবো জানেন? ওই বড় বড় মাছগুলো তবু কিন্তু আমি উচ্ছে দিয়েই রান্না করব। জোড়োমুক্ত তিতো খেলে বেশ লাগবে। আর ওই যে দেখেছেন, মানে পাঁচমিশালি সবজির মধ্যে আমি কিন্তু থোড় দিয়ে দিয়েছি। এখন রান্না বসিয়ে দিলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মাছের তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। 4 পিস মাছ রান্না করছি, তাও একজন একটা নিয়ে ঠেলাঠেলি, যে কে খাবে কে খাবে না, মানে খাবেই না আর কি কেউ, এরকম। আর মাছটা ফেলা যাবে, তারপরে আমি রাত্রিবেলা খেয়ে নিয়েছি, কি করব, ফেলবো বলেন এত বড় মাছটা, এই জন্য। আর দেখুন, রান্নার পরে আমার ঠিক এরকম লাগছে, আর থালা টালা সাজিয়ে আপনাদের সামনে দেখানোর এনার্জি আমার নেই। এই দেখুন, দেখেছেন, একটু পাঁচমিশালি সবজি করেছি, কলমির শাক ভাজা, আর এই যে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। আর আলুগুলো একদম গলে গেছে। তারপরে যে পরে যে কলমি শাকগুলোর মানে গোড়াগুলো ছিল, আমি একটু বেশি করেই কেটে কেটে রেখে দিয়েছিলাম। কি বলেন তো, ওইগুলো আবার লাগিয়ে দিলে ওগুলো থেকেই কলমি শাক হবে, আর খুব সহজে কিন্তু এটা বেড়ে ওঠে। আর বর্ষাকাল তো, এখন হুড় করে বেড়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি। দেখেছেন, ওই যে আমি বীজ ছড়িয়েছিলাম, কয়েকটা চারা বেরিয়েছে, আমি দেখলাম না এগুলোও লাগিয়ে দিই, তাহলে নষ্ট হবে না। এই দেখুন, ফেলেই তো দেবো, শিকড় বেরিয়েছে, দেখেছেন। আমার কর্তাও কিন্তু হাতে হাতে আমাকে হেল্প করে দিচ্ছে, ওরও আবার গাছের ওপরে নেশা আছে একটু। আর এই যে বেগুন গাছগুলোই দেখবেন কি সুন্দর ফুল এসেছে। জানি না বেগুন হবে কি না হবে, এখন ঠাকুর জানে। আশায় মরে চাষা না, সেই রকম অবস্থা আমার হয়েছে। আমি আশা করে গাছ লাগাই, আবার গাছগুলো নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। দেখুন, এই দেখুন, আর পাতাগুলো কেমন একটা সাদা সাদা ছিটছিট হয়ে গেছে। কারোর যদি জানা থাকে জানাবেন তো, এর কি প্রতিরোধক আছে। আর এই যে টমেটো গাছগুলো ছোট্ট ছোট্ট হয়ে উঠেছে, একটা রসুনের কোয়া পড়েছিল, সেটা লাগিয়ে দেওয়াতে দেখি সেটাও হয়ে গেছে। আর এই সজনে গাছটা দেখেছেন কীরকম ফুলে ফেঁপে উঠেছে, আমি টবের মধ্যে লাগিয়েছিলাম, মানে বেসিনের মধ্যে, খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন শশা গাছ, এটা কিন্তু ভেন্ডি গাছ, মানে সব ছোট ছোট চারা। আগে আপনি মিষ্টি কুমড়ো গাছ দেখেছেন চালে উঠে গেছে, কিন্তু সেই গাছটা কে যে নষ্ট করে দিয়েছে, কিংবা কী করে নষ্ট হলো আমি জানি না। আর ওগুলো শিম গাছ, এটাও একটা চাল কুমড়ো গাছ। আর জবা গাছে দেখুন কত মানে মিলিবাগ হয়ে গেছে, পরিষ্কার করতে পারিনি, কদিন যত্ন হয়নি তো এই জন্য। আর একটা কাণ্ড করেছি, অন্য একটা জাতের জবা গাছ ডাল আমি এখানে লাগিয়েছি। আর রাত্রিবেলা মোমো খেয়ে নেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।